বিশ্ব বলতে আমরা কি বুঝি? এই দেশ, পৃথিবী, তাই তো নাকি? এই পৃথিবীটা আসমানের কাছে কতটুকু? একটা ফুটবলের নাই। এই পৃথিবীটা আসমানের কাছে। ধৈর্য ধরে শুনতে হবে ভাই। আজকে বক্তব্য ছলে কিছু কথা বলবো, অসুবিধা আছে? আজ আমাদেরকে জাগতে হবে। এখনো যদি আমরা ভুল করি, আমার পরের জেনারেশনকে কিন্তু আমরা ঠকিয়ে যাব। এই পৃথিবীটা প্রথম আসমানের কাছে ছোট্ট একটা ফুটবলের না। বিশ্ব বলতে এই পৃথিবীটাকে বুঝায় না। আমার নবী শুধু এই পৃথিবীর নবী নয়, আমার নবী তো যেখানে আল্লাহর রাজত্ব আছে সেখানে মোহাম্মদ রসুলের রিসালাতের ডাঙ্কা বাজে। জোরে বলুন সুবহান। যেখানে আল্লাহর রাজত্ব আছে সেখানে মোহাম্মদ রসুলের ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের দয়া আছে। জোরে বলুন সুবহান। বলুন আল্লাহর রাজত্ব কোথায় নাই? কোথায় নাই? সাতব জমিনের নিচে আল্লাহর রাজত্ব আছে না নাই? সাতব আসমানে, লা মাকানে, আরশে। আমার রাসূল হলেন তামাম কায়নাতের রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল হলেন দোনো জাহানের সুলতান। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আমরা সচরাচর উদাহরণ দিয়ে থাকি, হাতি যখন গ্রামে ঢোকে কুকুর অনেক ভোকে, হাতি হাতির স্টাইলে থাকে। হায়রে হায়রে হায়রে, একটা হাতির সঙ্গে যদি তুমি তুলনা দিতে পারো, तो दोनों जहाने सुल्तान जिसके खातिर खुदा ने जमीन बनाया, लौ लका लमा खलक़तुल अफ़लाक। हदीस कुदसी, जिसके खातिर खुदा ने आसमान बनाया, चांद बनाए, सितारे बनाए, इस हजार सजार काबा किबला हुआ, मक्कतुल मुकर्रमा हुआ, मदीनतुल मुनव्वरा हुआ। हर कायनात जिसके खातिर खुदा ने बनाया, जिसके खातिर आदम सफीउल्लाह हुआ, मूसा कलीमुल्लाह हुआ, ईसा रूहुल्लाह हुआ। हर कायनात में जो कुछ है खुदा ने खातिर बनाया है, वो शहंशाह मोहम्मद रसूल। जोरे बोलुन सुभान। आरो जोरे बोलुन सुभान। কে একটা কি কার কোথা থেকে কি বলেছে অবশ্যই প্রতিবাদ দরকার আছে, কিন্তু এইগুলো কিভাবে আপনাদের ঘরে বলি একটু আগে চলুন, তাহলে বুঝতে পারবেন। তাহলে আমার রসুলে পাক এই যা খুশি বলেই তো ধ্বংস হয়েছে জাতটা। এই জাতটা ধ্বংস হওয়ার কারণ হচ্ছে যা কিছু বলা। যা কিছু বলা ইসলামে হারাম। কে বললেন এই কথাটা? তাকে শিক্ষার জন্য বলছি, শুধরে যাও। এই যা খুশি বলুন, এই কথাটা বলাও ইসলামে কি? বলুন বলুন, হারাম। আমরা ওইটাই বলতে পারবো যেটা আকা বলতে বলেছে। জোরে বলুন সুবহান। কথা বুঝে আসছে? ধ্বংস আমাদেরকে কোনো গভর্নমেন্ট করছে না, ধ্বংস আমাদের ঘরে কোনো একটা সম্প্রদায় সংগঠন করছে না, ধ্বংস আমরা নিজেরাই হচ্ছি। অতএব নিজের মধ্যে একটু দেখুন, দেখবেন সব ঠিক লাগছে। আর নিজের মধ্যে না দেখে যেদিকেই তাকাবেন সবাইকে খারাপ লাগছে। আমার ওয়াজের শেষ পর্যন্ত শুনে যাবেন, নাই আমাকেও মনে হবে আপনাদের বিরোধী বিরোধী। কথা বুঝছেন না? বোঝেন না? আহারে, আমার নবীর বিরোধী শুধু একা হয়েছে না আরো নবীদের বিরোধী হয়েছে? জোরে বলো। মুসা নবীর বিরোধী হয়েছে না হয়নি? ঈসা নবীর বিরোধী হয়েছে না হয়নি? জাকারিয়া নবী, দাউদ নবী, ইউসুফ নবী, সুলাইমান নবী, ইব্রাহিম নবী, ঈসা নবী, ইসহাক নবী, ইসমাইল নবী, নবীদের বিরোধী হয়েছে না হয়নি? আরে এমনও নবী আছে তার উম্মতরা করাত দিয়ে নবীকে দুটুকরো করে দিয়েছে, জানেন না? এমনও নবী এসেছিল উম্মতকে বলছে ভালো কাজ করতে, উম্মত ধরে তেনাকে টুকরো টুকরো করে দিয়েছে। তা আমার নবীর উম্মত আমার নবীকে একটু তো ছোট বড় কথা বলবেই। আজকে যারা আমার নবীর সামনে গুস্তাগি করেছে বা করছে, এরা কি আমার নবীর উম্মত না উম্মত নয়? জোরে বলুন। অবশ্যই উম্মত। অনেকে বলছেন না,
তার মানে কতটা মূর্খের সাগরে বাস করছে দেখুন। বলছেন না, না সে যেই হোক, আমার নবীর উম্মতের বাইরে পৃথিবীতে কোনো মানুষ নেই, সবাই আমার নবীর উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু উম্মতের মধ্যে তিনটে কোয়ালিটি আছে। নাম্বার ওয়ান, মুখ ও দিল থেকে মাননেওয়ালা উম্মত, এদেরকে আরবিতে বলা হয় মোমেন, মোমেনা। এরা 100% জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই মোমেনের মধ্যে অনেক কোয়ালিটি আছে। খুব মন দিয়ে কথাগুলো আজকে শুনে যান। কানে হাত দিয়ে টান দিয়ে আওয়াজ অনেক হয়েছে, কানে হাত দিয়ে টান দিয়ে আওয়াজ অনেক হয়েছে। বক্তব্য ছলে বলতে আছে, লাস্টে দিয়ে সময় কাজে টান দেবো ওখানে কি আছে। তো তাহলে প্রথম নম্বর উম্মত কোনটা? দিল ও মুখ থেকে মেনেছে, লাইফে রসুলের চরিত্রকে এনেছে, এরা হলো মোমেন আর মোমেনা। এরা 100% জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে এদের মধ্যে অনেক কোয়ালিটি আছে। গরিবের নওয়াজ মোমেন আর আব্বাস সিদ্দিকী মোমেন, দুটো কিন্তু এক নয়। আমি যদি জান্নাত যাই গরিবের নওয়াজের পিছু পিছু যাব, আর গরিবের নওয়াজ কিন্তু ভিআইপি ক্যাটাগরিতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পার্থক্য আছে, কিন্তু জান্নাতি 100%। দ্বিতীয় নম্বর উম্মতকে যারা মুখে মানে দিলে মানে না, এদেরকে বলা হয় মুনাফিক উম্মত। কি বলা হয়? মুনাফিক। তিন নম্বরকে মুখেও মানে না দিলেও মানে না, এদেরকে বলা হয় গায়ের ইসলাম উম্মত। যারা আমার রসুলকে মুখেও মানে না দিলেও মানে না। কিন্তু আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, ভয়ঙ্কর কোনটা এই তিনটের মধ্যে? জোরে বলুন, জোরে বলুন। আজ কয়েকজন ব্যক্তি রসুলের স্থানে কিছু কথা বলেছে, ওই কথাগুলোকে নিয়ে আবার কিছু লোক বলছে ঠিক বলেছে, কিছু লোক বলছে ভুল বলেছে। আমি কোনো কথাতে না গিয়ে একটা কথা জিজ্ঞাসা করি, এই যে কথাটা যে বা যারা বলেছে, এদের আগে এই অর্থগুলো একদল মুনাফিক বক্তা মৌলী সাহেবরা পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে করতো, হ্যাঁ কি না? জোরে বলেন, করতো হ্যাঁ কি না? আওয়াজ দিয়ে বলুন, করতো হ্যাঁ কি না? তাহলে সেই সকল মুনাফিকদের বিরুদ্ধে তখন আমাদের দিলে আগুন লাগে না কেন? তখন আন্দোলন হয়নি কেন? তখন তাদেরকে বয়কট করা হয়নি কেন? আজকে যে বা যারা আমার নবী সম্বন্ধে বলেছে, এরাও জানে, এদের পূর্বপুরুষও জানে, মুহাম্মদ রাসূল হলো আখেরি মেসেঞ্জার, আখেরি আওতার, আখেরি রাসূল, আখেরি নবী। প্রত্যেকটা ধর্মের ধর্মগুরুরা বলতে বাধ্য হয়েছে, মুহাম্মদ রাসূলের মতো কেউ আসেনি, আর কেউ আসবে না। আপনি পৃথিবীতে যে কোনো ধর্মগ্রন্থ খুলে দেখুন, প্রত্যেকটা ধর্মগ্রন্থেই আমার রাসূলের শানের মর্যাদা বর্ণনা আছে। আপনি চলে যান, আমি যে দেশে বাস করি, হিন্দুস্তান, ভারতবর্ষ, এদেশে আমার ভারতবাসী ভাই হিন্দু সম্প্রদায় রয়েছে। সেই ভাইদের ধর্মগ্রন্থ বেদ, সেই বেদ খুলেও দেখুন মুহাম্মদ রাসূলের প্রশংসা ভরা রয়েছে। আপনি চলে যান পৃথিবীতে যারা সব থেকে বেশি খ্রিস্টান, তাদের ধর্মগ্রন্থ বাইবেল, সেটা খুলে দেখুন, তাতেও মুহাম্মদ রাসূলের প্রশংসা ভরা রয়েছে। তাহলে হিন্দু হোক, খ্রিস্টান হোক, যে কোনো ধর্মের হোক, মুহাম্মদ রাসূলকে মুখ দিল থেকে না মানতে পারলেও কমসে কম কোন ধর্ম কিতাব ও ধর্মগুরুরা আমার নবীর বিরোধী করেনি। যদি করত, রবীন্দ্রনাথ ঠাকুরও করত, যদি করত স্বামী বিবেকানন্দ করত, যদি করত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর করত। তাহলে আজ কয়েকজন করলো, কারণ কি? কারণ হলো একটা, তাদের মাটি শক্ত থেকে নরম হচ্ছে, এই অশান্তির আগুন জ্বলিয়ে দেশকে আবার নিজেদের পায়ের তলায় ফেলতে চাইছে। এটা তাদের প্ল্যান। ভুল বললাম না ঠিক বললাম? জোরে বলেন। কিন্তু আপনারা তো ভুল করছেন অনেকে, আমি আপনি বলছি না, আমাদের মতো মুসলিম দাবিদার অনেক ভুল করছে না করেনি। এটাকে নিয়ে এমন কিছু অঘটন ঘটিয়ে ফেলছে যাতে তাদের লক্ষ্যটা কামিয়াব হচ্ছে না, হয়নি।
আর যদি আপনারা রসুলের জন্য আন্দোলন করেন, আর যদি আপনাদের দিলে রসুলের বিরোধী বলাতে সত্যি আগুন লাগে, তাহলে আমি জানতে চাই এই রকম নবীরানা মাহফিল তৈরি করে একদল দাড়িওয়ালা টুপিওয়ালা বক্তারা নবীকে আমাদের মতো মানুষ বলে ছোট করেছে না করেনি? তাদের বিরুদ্ধে কখনো আন্দোলন হয়নি কেন? একদল লোকেরা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার আম্মা জান খাদিজাকে নিয়ে ছোট বড় কথা বলেছে, এমনও কথা বলেছে, কি করে আমি ভাষাগুলো বলি, ওই বয়সের মহিলাকে বলার পরে একটা নোংরা ওয়ার্ড ইউজ করেছে যে এই বয়সের ছেলেকেও বিয়ে করে, তারও মুখে মাথায় টুপি ছিল। তারা যখন এই বক্তব্য দেয়, কই তখন তো আমাদের দিলে আগুন জ্বলে নেই। আরে যে আজকে বলেছে অবশ্যই অন্যায় করেছে, অবশ্যই গণতান্ত্রিক প্রক্রিয়া তার শাস্তি হওয়া দরকার। অবশ্যই আমি মনে করি মাথায় টুপি থাক চাই না থাক, মুখে দাড়ি থাক চাই না থাক, পরনে জুব্বা থাক চাই না থাক, মুসলিম দাবিদার হোক চাই না হোক, মুহাম্মদ রাসূলের যে বিরোধী করে সে মানবরূপী একটা পশু ছাড়া আর কিছু নয়। এটা আমি মানি, আপনারা মানেন? আওয়াজ দিয়ে বলুন মানেন, জোরে বলুন মানেন। গোস্তাগে রসুল যারা করে তারা মানবরূপী, জোরে বলুন মানবরূপী, মানবরূপী। কিন্তু যখন ওই মানবরূপী পশুর মুখে দাঁড়িয়ে থাকে, মাথায় টুপি থাকে, তখন তার বিরোধী করা হয় না। যখন সে আমার মতো না সেজে থাকে তখনই তার বিরোধী হয়। কেন? আমার পয়েন্টটা বুঝতে পেরেছেন? আর কষ্ট হচ্ছে, আলোচনায় অসুবিধা হচ্ছে? আল্লাহর রাস্তে বলছি, আজকে 2 ঘন্টার সময় আমাকে দিয়ে যান, যদি ভালো লাগে সুধরে যান। আপনারা জানেন কি হচ্ছে দুনিয়ায়? হ্যাঁ, আমার রসুলের বিরোধী আগেও হয়েছে, আজও হচ্ছে। শুধু আমার নবী নয়, যুগে যুগে যত নবী এসছেন সবার বিরোধী হয়েছে। খুব মন দিয়ে এদিকে দেখেন, এই জমিনের মালিক কে? সবাইকে বলতে হবে কে? যে বুবা আছেন চুপ করে থাকবেন, যার আল্লাহ জবানে কথা দিয়েছে জিজ্ঞেস করছি উত্তর দেবেন। এই আসমানের মালিক কে? সূর্যের মালিক, চাঁদের মালিক, আমাদের মালিক, কায়নাতের মালিক। সারা পৃথিবীতে যত মানুষ এসেছে, আসছে, আসবে, সবার স্রষ্টা মালিক মুহাম্মদ রাসূলের মালিক। কোরআনের কার কথা? সব কিছুর মালিক যখন একজন, তাহলে আপনাদেরকে ভাবতে হবে তিনি কি করতে চাইছেন, তিনি কি বলতে চাইছেন, তিনি কি করতে বলেছেন, এগুলো আমাদের জানা দরকার আছে না নাই? এই মানুষ জাতিকে তিনি বানিয়েছেন একটা কাজ করার জন্য, বা দুটো কাজ, অন্যায় করো না নাই করো। নাইটা কি? মানুষ জাতিকে বুঝাবার জন্য যুগে যুগে মহান স্রষ্টা দুটো করে জিনিস পাঠাতেন। একটা হলো আসমানি কিতাব, মহান স্রষ্টার বাণী, আর একটা হলো ওই বাণীটাকে বুঝাবার জন্য নবী, রসুল, পয়গম্বর, পথ প্রদর্শক, আওতার। পৃথিবীর বুকে মোট কটা কিতাব এসেছে? সবাই বলুন কটা? 104টে। 104টে। এই 104টে আসমানি কিতাব সত্য না মিথ্যা? 104টে যা কথা আছে সবটাই কার কথা? আল্লাহর কথা। কোন একটা কিতাবকে অস্বীকার করলে ঈমান থাকে না যায়? চলে যাবে। তাই আমরা বলি অকুতুবিহি, আমরা কিতাবগুলোর উপর ঈমান এনেছি। কিন্তু আমার জন্য সিলেবাস, আমার জন্য শত শেষ চূড়ান্ত ফয়সালা হলো কোরআন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনাদের গ্রামে একটা স্কুল আছে, আজ থেকে 100 বছর আগে ওই স্কুলে একটা সিলেবাস পড়ানো হতো। তখন একজন মাস্টার ছিলেন, তিনি পড়াতেন। সেই সিলেবাসটাও ঠিক, সেই মাস্টারটাও ঠিক। এখন যদি আমার বাপ বলে তুমি কি সিলেবাস পড়ছো, আমি বললাম এই সিলেবাস। আমার বাপ যদি বলে না এটা চলবে না, ওই আমার সিলেবাস পড়তে হবে, তাহলে আমার বড় আফসোস, আমরা তাহলে ফেল অবশ্যই করব। কেন? এখনকার যিনি মাস্টার
তিনি সিলেবাস দিয়েছে এইটা, ঠিক না বেঠিক? আগে পড়া হতো থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন ভাবে, কি বলেন না গো, ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পারে, এটা আগে। এখন পড়ানো হতো, এখন কোন আনাড়ি যদি বলে এটাকেই পড়তে হবে, কেন এটা আগে ছিল। অবশ্যই এটা ঠিক, ভুল নয়, তখনকার জন্য ঠিক, কারণ এর ওপরই পরীক্ষায় প্রশ্ন আসবে। কিন্তু এখন ওটা পড়ানো হয় না। এখন যে সিলেবাস আছে সেটা ছেড়ে দিয়ে ওটা পড়ে, পরীক্ষায় ফেল হবে না, হবে না? খুব ভালো করে বোঝেন। তাই মহান স্রষ্টা যুগে যুগে মানুষের জন্য 104টে কিতাব পাঠিয়েছে, 104টে সিলেবাস। কিন্তু যে সময়ে যে সিলেবাসটা এসেছে সেই সময়ের জন্য সেই সিলেবাসটা প্রযোজ্য। আর এই সিলেবাস গুলোকে পড়াবার জন্য 1,00,000 মতান্তর 2,24,000 নবী রসুল পাঠিয়েছে। তার মধ্যে থেকে যত নবী রসুল এসেছেন সমস্ত নবীর উপরে ঈমান আমাদের আনতে হবে, ঠিক না বেটি? কেন অরসুলিহি, সমস্ত নবীর উপরে ঈমান। বুঝাবার জন্য বলছি, আপনার গ্রামে আজকে যিনি স্কুলের মাস্টার আছে তিনাকে ফলো করবে ছাত্ররা, কিন্তু ওই স্কুলে অনেক হেডমাস্টার আগেও এসেছিল, তাদেরকেও শ্রদ্ধা করা দরকার আছে না নাই? তাই ইসলাম নামক স্কুলে 1,00,000 মতান্তর 2,24,000 নবী রসুল এসেছে, সবাইকে শ্রদ্ধা করি। আজকে যিনি ইসলাম নামক স্কুলের মাস্টার তিনার নাম হলো প্রফেট মোহাম্মদ রসুল, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তিনাকে মেনে চলতে হবে। আগে যত সিলেবাস আছে সবটাকে শ্রদ্ধা করি ঠিক, কিন্তু আজকে আমার জন্য সিলেবাস শত শেষ চূড়ান্ত ফয়সালা হলো কোরআন শরীফ। এই কোরআনকেই মেনে আমাদের জীবন গড়তে হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন এই জন্যই আমরা উলামা হাজরাতরা আপনাদের ঘরে বারবার বলি যে বাবা ভাইরা, অন্য কোন ধর্মগুরুকে গালি দিও না, অন্য কোন ধর্মের কিতাবকে গালি দিও না। কেন বলি? 103টে কিতাবের মধ্যে 4টের মধ্যে 4টের নাম জানি, 100টার নাম জানি না।